করছে তা চলবে না, তা চলবে না, তা চলতে পারে না। তা রামকৃষ্ণ মিশনের ঘটনা নিয়ে কেন তুলতে দেবে না প্রশ্ন? রামকৃষ্ণ মিশনের জমি প্রসঙ্গ তুলতেই শাসক দলের বাধায় পড়ে বোর্ড মিটিং ওয়াকআউট করল সিপিআইএম এর কাউন্সিলরেরা। পুর নিগমের বিরোধীদের বাকরুদ্ধ করার চেষ্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেই কারণেই এই মিটিং বয়কট বলে জানালেন সিপিআইএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। মঙ্গলবার পুরসভা কক্ষে অনুষ্ঠিত হয় এই মাসের বোর্ড মিটিংয়ের মোশন পর্বে সিপিআইএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী সদ্য ঘটে যাওয়া চর্চিত সেবক রোডের রামকৃষ্ণ মিশনের ঘটনা প্রসঙ্গে মিটিং কক্ষে তুলে ধরতেই তাতে বাধা আনেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। আর তাতেই ক্ষুব্ধ হন সিপিআইএম কাউন্সিলরেরা। তৎক্ষণাৎ প্রশ্ন করার আবেদনপত্র সভা কক্ষে ছিঁড়ে সভা বয়কট করেন। তাদের দাবি বিষয়টি ধামাচাপা দিতেই এমন বাকরুদ্ধ করার প্রচেষ্টা শাসক দলের বলে অভিযোগ করেন সিপিআইএম এর কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। আজকে প্রশ্ন তুলতে গেলাম, চেয়ারম্যান সাহেব আমাকে প্রশ্ন তুলতে দিলেন না। আমাদের আরেকটা বিষয় উচ্ছেদ নিয়ে, যেভাবে উচ্ছেদ নিয়ে শাসক দলের নেতারা পয়সা খাচ্ছে, উচ্ছেদ নিয়ে শাসক দলের নেতারা পয়সা খাচ্ছে, দেবে না। রামকৃষ্ণ মিশনের ঘটনা নিয়ে কেন তুলতে দেবে না প্রশ্ন? শাসক দলের অনেকের নাম, অনেকের ছবি উঠে এসছে, দেখা যাচ্ছে মধ্যে দিয়ে, তাহলে কেন এগুলো আমাদের তুলতে দেবেন না? চেয়ারম্যান সাহেব এই বোর্ড অগণতান্ত্রিকভাবে মর্জি মাফিক তারা বোর্ড চালাচ্ছেন। অন্যদিকে মেয়র গৌতম দেব জানান, মিটিং ওয়াকআউট খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই বিরোধীরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করুক, তবে পুরো আইনের ঊর্ধ্বে গিয়ে সিপিআইএম বিতর্কিত আলোচনা তোলার চেষ্টা করছিল। এখানে আশ্রমের সমস্ত বিষয়ই প্রকাশ্যে এসেছে, ধামাচাপা দেওয়ার কিছুই নেই। এই বোর্ড মিটিংয়ে যেটা এসছিল সেটা খুব দুর্ভাগ্যজনক এবং কোশ্চেনটা অ্যালাউ করেছে, কিন্তু কোশ্চেনে ফার্স্ট প্যারাগ্রাফটা এত বড় একটা দিয়ে কোশ্চেন করেছে, সেটাকে চেয়ারম্যান তিনি তার ডিসক্রিশনারি পাওয়ার আছে, পাওয়ারে উনি রুলিং দিয়েছেন এবং সেটাকে অস্বীকার করে তারা বেরিয়ে গেছে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।